ووضعنا عنك وزرك বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বোঝাটাকে হালকা করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝাটা বহন করা আপনি নবীর জন্য অনেক কষ্ট করছিল, সেই বোঝাটা আমি হালকা করে দিয়েছি, সহজ করে দিয়েছি। যেই বোঝাটা আপনার পিঠটাকে বুঝো করে দিয়েছিল, সেই বোঝাটা। এখন বোঝা বলতে কিসের বোঝা? মুফাসসিরিনে কেরাম এই বোঝা বলতে, বোঝা সাধারণত কয়েক প্রকারের হয়ে থাকে। বস্তুগত বোঝা, বস্তুগত বোঝা, দায়িত্বগত বোঝা। বস্তুগত বোঝা কি? কোন মানুষ যদি 50 কেজি চালের বস্তা বহন করতে পারে, ওই মানুষটার কাজের মধ্যে যদি আপনি 100 কেজি চালের বস্তা দিয়ে দেন, ওই মানুষটা বহন করতে পারবে? পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বোঝা ছিল, এটা বস্তুগত বোঝা ছিল না, এটা ছিল দায়িত্বের বোঝা, বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এত ব্যাপক ছিল, এত প্রশস্ত ছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন গোত্রের নবী নয়। আমার নবী আদ জাতির নবী নয়, সামুদ জাতির নবী নয়, এই সিলেটবাসীর নবী নয়, গোটা বাংলাদেশের নবী নয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জাহানের নবী হিসেবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আর সমস্ত মানুষের কাছে, সমস্ত জিনদের জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেন সবাই আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হতে পারে, বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত জাতির জন্য, সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার শেষে নারী পুরুষ মিলিয়ে মাত্র 80 জন মুসলমান হয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জীবনে 13 বছর, মদিনার জীবনে 10 বছর, মাত্র 23 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর নবুয়তকে সহজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার নবীকে শত শত বছর দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই। আমার নবীর দায়িত্বের বোঝাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঘব করেছেন, সহজ করে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর যেই বোঝা ছিল, এই বোঝা সময়ের মধ্যে আরেকটি বোঝা ছিল বেতার বোঝা। আমার নবীর দুঃখ বেতার কোন শেষ ছিল না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন, বাবার আয় এসেছে। আমার নবী কোনদিন বাবা বলে রাখতে পারেন না। দুনিয়ার জমিনে যখন আসলেন, 6 বছর হতে না হতেই আমার নবীর মা দুঃখিনী জমিন থেকে চলে গেলেন। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনিও বৃদ্ধ হয়ে গেছেন। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এক পর্যায়ে জমিন থেকে চলে গেলেন। আমার নবীর চাচা আবু তালেব আমার নবীকে লালন পালন করেন। এক পর্যায়ে আমার নবীর চাচা জমিন থেকে চলে গেলেন। আমার নবীর প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে নিজের জীবন, যৌবন, টাকা পয়সা সব কিছু বিলীন করে দিয়েছেন। দেখা যায় আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা এই জমিন থেকে চলে গেলেন। আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা যখন জমিন থেকে চলে গেলেন, আমার নবীর চাচা আবু তালিব জমিন থেকে চলে গেলেন। আমার নবীর দুঃখের কোনো সীমা থাকলো না। মক্কার কাফের বেঈমান আমার নবীর প্রতি অত্যাচারের সিংগুলা আর তারা বাড়িয়ে দেয়। আমার নবীর যন্ত্রণার কোনো শেষ নাই। আমার মায়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী গেলেন তায়েফে
তায়েফের জমিনের মধ্যে দিন প্রচার করার জন্য। তায়েফের মানুষ আমার নবীর কথা শুনে না, শুনে না। আমার নবীকে তিনবার করে বেহুশ করে তারা জমিনের মধ্যে ফেলে। আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত মুবারক বাইর হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তায়েফের জমিনে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনবার অজ্ঞান হয়ে গেছেন রে। তায়েফের মানুষেরা আমার নবীর প্রতি যে আঘাত করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদমে হাজির হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের জমিনটাকে উল্টাইয়া দেবেন। আমার নবী বললেন, ভাই জিবরাইল, আমি নবী যদি বজ্র করে তায়েফবাসীদের ধ্বংস করে দেই, ও ভাই জিবরাইল, আগামীকাল আমি নবী কার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো? না না, আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না, পারি না। আমার নবী তায়েফবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, আমার সম্প্রদায়ের মানুষ বুঝে না, তারা আমাকে চিনে না। আমার বাবাই তো বড় আপনজন নাই, আমি বড় অসহায়। আমি এই কাল্লার দাওয়াত তাদেরকে দিতেছি, তারা যদি বুঝতো রে, তারা আমার প্রতি আঘাত করতো না, আমার মনে তারা কষ্ট দিত। আল্লাহ গো, তাদের জন্য আমি দোয়া করি গো, তাদের কপালে তুমি হেদায়েত নসিব করে দাও বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কষ্টের বোঝাটাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমের মেহমান বানাইয়া দিলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আমার নবীর যে কষ্টের কোনো শেষ নাই। আমার নবী যদি আল্লাহ পাকের আরশে আজিমের মেহমান হয়ে যান, আল্লাহর সাথে সাক্ষাৎ করে দেন, আমার নবী কি কোনো ব্যথা থাকতে পারে, কোনো দুঃখ থাকতে পারে? পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার পরে আমার নবীর মন থেকে সমস্ত দুঃখ ব্যথা দূর হয়ে যায়। তুমি আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি দায়িত্ব পালন করতে যায় এই কষ্টের শিকার হয়েছেন, আমি সেই কষ্টের বোঝাটাকে হালকা করে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা বহন করা আপনার জন্য বড় কষ্ট করছিল বলি সুবহানাল্লাহ।